সই জালকাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছলো সিআইডি। শান্তিনিকেতনে তৃণমূল সাংসদকে না পেয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। শনিবার বেলেঘাটা থেকে কালীঘাটের বাড়িতে ফিরে অভিষেক জানিয়ে দেন তিনি শান্তিনিকেতনে থাকেন না, তাঁর সঙ্গে দেখা করতে হলে সিআইডিকে কালীঘাটের বাড়িতে আসতে হবে। ক্ষমতাচ্যুত হয়েও দম্ভ যে কমেনি তা অভিষেকের এই বক্তব্যেই স্পষ্ট। আমি শান্তিনিকেতনে থাকি না। যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠাবো। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক। এছাড়াও আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। তবে সেদিন এখন শেষ। অভিষেকের রক্তচক্ষুকে আর ভয় পায় না বাংলার পুলিশ। অভিযোগ ওঠে বাংলার পুলিশকে দীর্ঘদিন কাজ করতে দেয়নি তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী পদে না থাকলেও শোনা যেত বকলমে সরকারকে নিয়ন্ত্রণ করতেন অভিষেক। নিজেদের অঙ্গুলি হেলনে কাজ করতে পুলিশের গরিমা নষ্ট হয়েছে। কিন্তু জামানার পরিবর্তন হতেই পরিষ্কার দেখা যাচ্ছে বাংলার পুলিশ কি করতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরই দাবাং মুডে প্রশাসন। কোথাও দুষ্কৃতীদের কোমরে দড়ি পরিয়ে হাঁটাতে দেখা গেছে পুলিশকে, কোথাও আবার তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে গ্রেফতার করছে। মেরুদণ্ড সোজা রেখে কাজ করার গরিমা ফিরছে পুলিশের। রাজ্যবাসীর আস্থা অর্জনেও কার্যত সফল হয়ে উঠছেন তারা। আর এই পরিস্থিতি দেখে কি অনুতাপ হচ্ছে মমতা অভিষেকের? কারণ পুলিশ এখন টেবিলের তলায় না লুকিয়ে মেরুদণ্ড সোজা রেখে অভিষেকের দরজায়। আর নোটিশ পেয়েই আইনি পরামর্শ নেওয়ার বার্তা দিয়ে ঢোক গিললেন তৃণমূলের স্বঘোষিত সেনাপতি। আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি। আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবে? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। রাজ্যপাট গিয়েছে, মেজাজও এখন ঠুনকো। ভাগ্যের পরিহাসে ঠাঁটবাট সবই গেছে, তবে দাম্ভিকতার গর্জন আছে। তাতে আর পাত্তা দিচ্ছে কে? সে কারণেই পরিবর্তিত পরিস্থিতিতে চোখা প্রশ্নের সুযোগ হারাচ্ছে না সাংবাদিকরা। তেমনই ফ্রি হ্যান্ড পেয়ে শিরদাঁড়া সোজা রেখে অভিষেকের দরবারে নোটিশ ধরাতে পৌঁছে যাচ্ছে সিআইডি। সূত্রের খবর, সই জালকাণ্ডে সোমবার তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। এর আগেও একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিআইডি। এবার অভিষেকের বাড়িতে। এই কাণ্ডের জল এখন কোন খাদে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় নিখিল দাস, সমীরণ হাওলাদার, সুদীপ্ত দত্তের সঙ্গে অভিরূপা সাহা, অভিরূপা হাজরা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।